পিএসজির দাপটে বায়ার্ন বিদায়, ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে লুইস এনরিকের দল। হ্যালো এভরিওয়ান, আমি খাইরুল এবং আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। শুরু করার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। খুব কম ফুটবল ভক্ত রয়েছে যারা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সম্পর্কে জানে না, যেটা ক্লাব ফুটবলের সবচেয়ে বড় লিগের একটি মানা হয়। সেই ইউরোপীয় ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আবারও নিজেদের শক্তির প্রমাণ দিল প্যারিস সেইন্ট জার্মেইন। সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের সঙ্গে ১-১ গোলে ড্র করেও ২ লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে গেল ফরাসি ক্লাবটি। এবার শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ আর্সেনাল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পিএসজি। মাত্র ৩ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন উসমান ডেমবেলে। দুর্দান্ত এক দৌড় ও নিখুঁত ক্রস থেকে সুযোগ তৈরি করেন খবিচা কভারাৎসখেলিয়া, আর সেই সুযোগ কাজে লাগিয়ে জোরালো শটে জাল কাপান ডেমবেলে। এই গোলেই ২ লেগের ব্যবধান আরও বাড়িয়ে ফেলে প্যারিসের ক্লাবটি। নিজেদের ঘরের মাঠ আলিয়ান্স আরেনাতে খেললেও শুরুতে খানিকটা চাপে পড়ে যায় বায়ার্ন। এরপর ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে জার্মান চ্যাম্পিয়নরা। তবে পিএসজির রক্ষণভাগ ছিল অত্যন্ত সংগঠিত। বিশেষ করে অধিনায়ক মার্কুইনহোস অভিজ্ঞতায় পুরো ডিফেন্স সামলান দারুণভাবে। প্রথমার্ধে একটি হ্যান্ডবলের আবেদন জানায় বায়ার্ন, কিন্তু রেফারি পেনাল্টি দেননি। দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ পেলেও দুর্দান্ত সেভ করে দলকে ভরসা দেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আশা জাগান হ্যারি কেন। যোগ করা সময়ের ৪র্থ মিনিটে গোল করে স্কোরলাইন ১-১ করেন তিনি। তবে সেটি শুধুই ব্যবধান কমানোর গোল হয়ে থাকে। শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি বায়ার্ন। পিএসজির কোচ লুইস এনরিক আবারও প্রমাণ করলেন কেন তার দল বর্তমানে ইউরোপের অন্যতম সেরা। আক্রমণ ও রক্ষণ দুই দিকেই ভারসাম্যপূর্ণ ফুটবল খেলেছে পিএসজি। অন্যদিকে বায়ার্ন কোচ ভিনসেন্ট কম্পানির দল লড়াই করেও শেষ পর্যন্ত বিদায় নিল। এখন পুরো ফুটবল বিশ্বের নজর ফাইনালের দিকে, বুদাপেস্টে, যেখানে পিএসজির সামনে অপেক্ষা করছে আর্সেনালের কঠিন চ্যালেঞ্জ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্য।